আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি এখন এই যে রান্না করব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এটা নুন হলুদ মাখাচ্ছি মাছে, আমি মাছগুলো ভাজবো, এই জন্য নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে ভাবলাম যে রান্না করতে করতে একটা ভিডিও শেয়ার করা হোক তোমাদের সঙ্গে, রান্নার রেসিপি শেয়ার করে দিই, এই জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। চলো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিই। আর এমনিতে ভিডিওটা সবসময় তো বড় করে লং ভিডিও করাই হয় না, তাই ভাবলাম যে রান্না করতে করতে বন্ধুদের সঙ্গে একটা গল্প করাও হবে, একটা ভিডিও বানানো হবে, আর রেসিপিটাও বানানো হবে। এই জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কড়াইতে তেলে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, একে একে ভেজে নেব। অল্প কটাই মাছ আছে, বেশি মাছ না। আর খানিকটা রান্না করব, আর মাথাটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ছেঁচকি হবে। তোমরা ছেঁচকি বোঝো কি জানি না, কিন্তু আমাদের এখানে করি আমরা। ভাঙা ছোলা সেদ্ধ আলু দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে মাছের মাথা দিই। এই যে মাছের মাথাটা ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। যতই মাখাও মশলা ভালো ঢোকে না, এই জন্য ভালো করে হাতে করে ভেতরে ভরে দিতে হবে মশলাগুলো। আর এইটা এই যে বললাম ছেঁচকি করবো, তাই ছোলার ডাল আলু একসঙ্গে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে। আর এদিকে মাছটা ভাজছে, আর এদিকে সেদ্ধটাও হয়ে গেছে। আর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তখন এটা ফোড়ন দিয়ে নেব। মাছ ভাজতে তো একটু টাইম লাগেই, তাই না? এই জন্য মাছটা আগে করে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজাটা ঝোল বানাবো, মাছের ঝোল, খুব ঝোল না, মানে একটু গ্রেভি গ্রেভি ভাব হবে, মাখা মাখা রসালোভাবে মাছটা রান্না হবে। তা চলো মাছগুলো আমি উল্টে নিই। এই যে মাছগুলো আমি উল্টে নিচ্ছি, এক হাতে ধরে উল্টানো বিশাল সমস্যা হয়। আর এদিকে আসিফের আব্বু কাজ করছে। আমাদের বাথরুমের দরজাটা ভেঙে গিয়েছিল, অনেকবার তোমরা খেয়াল করেছো, ওকে বলতে পারছি না, কিন্তু আমাদের দরজাটা ভেঙে গেছে। ভিডিওর সামনে ঘুরিয়েছি, তোমরা দেখেছো অনেকেই। যারা খেয়াল করেনি তারা বুঝতে পারবে না। ওই গেটটা ভেঙে গেছে, তাই তোমার দাদাভাই বাগাচ্ছে। ওই কাঠগুলো সব কিনে নিয়ে আসা হয়েছে, কিনে নিয়ে এসে ঘরে মিস্ত্রি আছে, তার জন্য উনি বাগাচ্ছে। আর আসিফ হচ্ছে হেল্পার, আসিফকে ধরতে দিয়েছে, আর ওর আব্বু কাজটা করছে, আর আমি এদিকে রান্না করছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেল। আমি মাছগুলো এবার একে একে তুলে নেব। গল্প করতে করতে তবে কাজ করলে না, অনেক কাজগুলো গায়ে লাগে না বন্ধুরা, কাজ এগিয়ে যায়, নিমেষের মধ্যেই কাজ এগিয়ে যায়। এই যে আমার মাছগুলো ভাজাগুলো তুলে নিলাম। এবার মাছের মাথাটাও এবার ভেজে নেব, কারণ এগুলো তো ভাজা হয়ে গেছে, এগুলো রান্না হবে ঝোলের। চলো, এই যে মাছের মাথাটা আর একটা পেটি আছে, ওগুলো আমি ভেজে নিই, ভাজতে দিয়ে দিই, খোলায় চাপিয়ে দিই। তারপর আলুটা হচ্ছে ভেঙে নেব। চলো আলুটা ভেঙে নিই। এই যে আলুটা, এই যে ছোলা ডাল আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আর কিচ্ছু দাইনি। আর এইটা করে মানে এটা করে আলুটা মাখা হয়। আমি এটা মেলা থেকে কিনেছিলাম, খুব সুন্দর আলু সেদ্ধ আর সেদ্ধ মানে সুন্দর করা হয়। আমি আলু যখন সেদ্ধ করি, যখন ছানতে হয়, তখন হাতে করে চামচে করে ছানতে হয় গরম জিনিস, আর এইটা করে ঘুঁটে দিলে খুব সুন্দর হয়ে যায়, ভাঙা হয়ে যায় ভালো। এই জন্য এটা করে আমি কিনেছি এটা মেলা থেকে। এই যে আমার আলুগুলো সব ঘোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে নিমেষের মধ্যে। আর এটা বন্ধুরা আমি যখন দুধ নিই সর তৈরি করে, আমি যখন ঘি বানাই, এটা করেই আমি ঘুঁটি, কারণ আমার সর ঘুঁটা আর নেই, এটা করেই করতে হয়। এটা করে সরও ভালো করে ঘুঁটা হয়, খুব সুন্দর সর ঘুঁটা হয়। আমার হাঁড়ি গরম হয়ে গেছে, আর আমি এই যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই লাগবে, কারণ মাছের মাথা দিয়ে আলুটা একটু তেল তেল না হলে ভালো লাগে না, এই জন্য একটু তেল বেশি পরিমাণ দিয়ে দিলাম। আর একটু তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা একটু খড়িয়ে নেওয়ার জন্য। চলো এবার পেঁয়াজগুলো আমি সবটাই দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে আসিফ বলছে তুমি ভিডিও করা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করো, রান্নাটা শেষ হয়ে যাবে, কখন শেষ হবে? আসিফ ওদিকে বলছে। আমি বলছি ঠিক হবে, সব হবে, ভিডিও করা হবে, রান্নাটাও শেষ করা হবে। কারণ ওকে আবার রান্নাটা করার পর ওকে স্নান করাতে হবে, কারণ ও নিজে হাতে স্নান করে না, সবই আমাকে করে দিতে হয়। একটা ছেলে না একটু আদরেই বেশি আদরে, এই জন্য একা কিচ্ছু করবে না। এই যে আমি টমেটোটা দিয়ে দিলাম, এটা দুটো মাঝারি সাইজের দুটো টমেটো আছে, দুটো টমেটো দিয়ে দিলাম। একটু বেশ টমেটো দিলে তরকারিটা বেশ একটু লাল পাড়া হয়, আর খেতে টেস্টও আসে, একটু টকটক হালকা হালকা হয়, ভালো লাগে। আর একটু নুন দিয়ে দিলাম 1 চামচ, কারণ টমেটোটা আর পেঁয়াজটা গলতে সময় তাড়াতাড়ি, মানে একটু সময় নেবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, গলাটা নরম হয়ে যাবে, এই জন্য লবণটা আমি দিই।
যখন পেঁয়াজ ভাজলেও বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা যতক্ষণ আমি নাড়বো তারপর মশলাটা দেবো, কারণ ঘ্যানটা চলে যাবে, তারপরে আমি নুন হলুদটা দেবো, লঙ্কা গুঁড়ো, কারণ আদা রসুনের ঘ্যানটা আগে যেতে হবে, তারপর সব রকম মশলা দেবো। আমার আদা রসুনের ঘ্যান চলে গেছে, এবার এক একে মশলাগুলো দেবো। এটা জিরে পাউডার, এই যে ধনে পাউডার দিয়ে নিলাম। এগুলো বন্ধুরা আমি সব মিক্সিতে আমি নিজে বাড়িতে পাউডারগুলো বানাই, সব আমার বাড়িতে মিক্সড আছে। আমি ধনে গুঁড়ো, হলুদটা বানাই না, হলুদটা শুধু কিনে নিয়ে আসি, তাছাড়া সব আমি নিজেই বাড়িতে বানাই। লঙ্কা গুঁড়ো সব নিজে আমি বাড়িতে বানাই মিক্সচারে। হলুদটাও করলে হয়, কিন্তু হলুদটা গোটা হলুদ কিনে নিয়ে এসে ঝামেলা আছে, এই জন্য আমি কিনি না। একটু আধটু তো আমাদের লাগে, বেশি তো লাগে না, এই জন্য আমি বাজার থেকে হলুদটা কিনে নিয়ে আসি, আর বাকিগুলো ঘরে তৈরি করি। একটু অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যাবে, আর একটু পানি দিয়ে দিলে মশলাটা কষাতে সুবিধা হবে, তাহলে মশলাটা তলা থেকে লেগে যাবে না। আর এই যে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিলাম 1 চামচ, কারণ বেশি আমরা ঝাল খাই না, বেশি ঝাল খেতে পারি না বন্ধুরা, আমাদের সব সময় হালকা। আবার আমার ছেলে আর আমি বেশি লঙ্কা খাই না, আবার তোমার দাদাভাই আবার একটু হালকা হালকা লঙ্কা পছন্দ করে, ঝাল ঝাল, খুব না হালকা ঝাল, আর আমরা তো একদমই ঝাল খেতে পারি না। আর এই যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আবার ভালো করে এটাকে সঙ্গে একটু নেড়ে নেব, কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে, নাহলে ঘ্যানটা থেকে যাবে মাছের, আর সুন্দর করে কষিয়ে নিলে ঘ্যানটা থাকবে না। হাঁড়ি উল্টে চলে যাচ্ছে বন্ধুরা, সাঁড়াশিটা আমার নেই, ছিল একটা, কোথায় ঢুকে গেছে, আর খুঁজে পাচ্ছি না, একটা নতুন কিনতে হবে। এই যে আমার ছেঁচকিটা হয়ে গেল, এবার ফুটতে দেবো, ফুটা অবধি অপেক্ষা করব। এই তরকারিটা খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, তোমরা অনেকেই জানো আর অনেকে জানো, যারা জানো না তাদের জন্য বলি, এইভাবে তোমরা যদি রান্না করো, আমি তো পুরোটাই দেখালাম তোমাদেরকে, একটু স্কিপ করিনি রান্নাটার সময়, আমি তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। তোমরা কেউ যদি এই রান্নাটা একবার দেখে করতে পারো বাড়িতে, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি। এটার সঙ্গে শুধু ভাত না, এটার সঙ্গে তোমরা পরোটা, লুচি, মানে সব কিছুই খেতে পারবে এটার সঙ্গে লুচিও খাওয়া হয়, খুব সুন্দর মজা করে লুচি খেতে পারবে। আর এই যে আমার ওইদিকে রান্না করা হয়ে গেছে, আর ধোয়া দায়ী কিছু করিনি, কারণ আমাদের এখানে 12:30টায় পানি দেবে, যখন পানি দেবে তখন থালামালা ধোবো, এটা থালাগুলো। আর এই যে আসিফের আব্বু আর আসিফ এই যে এটা করছে, মানে একটা গেট হয়ে গেছে, এবার এটাকে বসাবে, কারণ এই যে ফ্রেমগুলো একটু রং করে নিল, বলছে রং করে নিলে ভালো থাকবে, ঘুণ ধরবে না। আর এটা নিম কাঠ। ওই যে বাথরুমটা খোলা হয়ে গেছে, দেখি বুঝতে পারছো তোমরা। আর এটাকে সাইডে মারবে বলে এটা ঘষছে, রাঁধা মারছে। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে দুপুরবেলা 12টা বাজছে, তো কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর দেখতে কত ভালো লাগছে, আবহাওয়াটা কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে এই রোদ থাকে, গাছগুলো থাকে বলে রোদ পড়ে না। আর এই যে আসিফকে স্নান টান করে দিচ্ছি, আমরাও সব স্নান করে নিয়েছি। এবার আসিফকে ভাত খাওয়াচ্ছি, ও নিজে হাতে ভাত খায়। এখন বলছে আজকে বলছে না, আমি ভাত খাবো না নিজে হাতে, তুমি খাই দাও, কারণ এই মাছ আছে, ও মাছের কাঁটা বাছতে পারে না, এই জন্য মাছ খেতে চায় না। আমি বললাম এটা পেটিতে বেশি কাঁটা থাকে না, আমি খাইয়ে দিচ্ছি, সেই জন্য আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু ওকে ভাত খাওয়াতে গেলে 1 ঘন্টা আমার টাইম লাগবে বন্ধুরা, পুরো 1 ঘন্টা, কারণ প্রচণ্ড বকে বকে ভাত খাওয়াতে হয় ওকে। দুষ্টুমি করে, এটা ভাত খাবে একবার মুখে নিয়ে বসে থাকবে, এটা করবে ওটা করবে, মানে বেশি ও ঝামেলা করে। বড় হয়ে যাচ্ছে যত, কিন্তু বাচ্চাদের মতো হারকাতগুলো থেকে গেছে। আর আমি কাঁটা বেছে বেছে খাওয়াচ্ছি। আর এমনিতে পেটিতে বেশি কাঁটা থাকে না, ছোটো ছোটো কাঁটা থাকে না, লম্বা লম্বা কিছু বড় বড় কাঁটা থাকে। আর ও দেখাচ্ছে তোমাদেরকে বন্ধুরা, আংটি দেখাচ্ছে, বলছে আমি আংটিটা বন্ধু থেকে দেখাই, ও আংটিটা দেখাচ্ছে। একদিন স্বর্ণের দোকান গিয়েছিলাম, ওগুলো একটা আংটি নেব, এটা রূপোর আংটি, এই জন্য ওকে কিনে দিলাম। সোনার তো মানুষ নেই এখন, যা সোনার দাম বন্ধুরা, আর পারবো না করাতে, প্রচুর দাম বেড়ে গেছে সোনার। আর এদিকে তোমার দাদাভাই নামাজ পড়ছে। গরিব মানুষদের সোনা পড়ার আর মানে নেই, সামর্থ্য নেই, আমাদের মতো মানুষদের সোনা পড়তে পারবো না বন্ধুরা। তো চলো আমি আসিফকে ভাত খাই দিই, এই নিয়ে একটা পরে কথা বলবো সোনার ব্যাপারে। আর এই যে মাছের ছেঁচকিটা, আর এটা হচ্ছে মাছের ঝোলটা, তোমাদেরকে দেখাইনি মাছের ঝোলের রেসিপিটা। এই যে এটা মাছের ঝোল বানিয়েছিলাম ভাজা মাছ কটা দিয়ে, আর মাছের মাথা দিয়ে ছেঁচকি। তাহলে চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে নিয়ে একদম বিকেলে আসছি। এই যে বিকেলে দিদি ফোন করেছিল, বিকেলে না 12টার সময় যখন ভিডিও করছিলাম তার আগেই ফোনটা করেছিল দিদি একবার, যে একবার আমাদের বাড়িতে আইতো, আমার ফোনটা কি হয়ে গেছে ঠিক করে দিবি একবার, মানে ফ্লিপকার্টটা অর্ডার দেওয়ার জন্য কিছু অর্ডার দেওয়া হচ্ছে না, কি
কী সমস্যা হচ্ছে জানি না, চলো দেখি। আর এই যে দেখো সূর্যটা 5:30 বাজছে এখন, সূর্যটা কত তেজ আছে, কত জোর আর কত সুন্দর লাগছে, মেন হচ্ছে সূর্যটা। এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আসে ওই বন জঙ্গল দিয়ে যাচ্ছে, আমি বলছি যেও না, কারণ সাপ টাপ থাকবে, কি পোকামাকড় থাকবে, তা একদমও কথা শুনবে না। এই যে চলে আসলাম আমার দিদিদের বাড়ি, দেখি বুঝতে পারছো, তোমাদের তো চেনা জায়গা অচেনা না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।